তো আজ আমরা করব 3-এর 11 দাগ থেকে অঙ্কগুলো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। তো 11 অঙ্কটিতে কি বলেছে? বলেছে sec থিটা প্লাস cos থিটা সমান 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটা এর মান হিসাব করে লিখি। প্রথমে আমরা এটা তুলে নেব, এটা তুলে উভয় পক্ষকে বর্গ করে দেবো, তারপর সেখান থেকে sec থিটা মাইনাস cos থিটার মানটা নির্ণয় করব। তো প্রথমে আমরা অঙ্কটা তুলে নিয়েছি, এরপর আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব। উভয় পক্ষকে বর্গ করে পাই sec থিটা প্লাস cos থিটা এর হোল স্কোয়ার সমান 5/2 এর হোল স্কোয়ার। 5-এর হোল স্কোয়ার কত হবে? 25, আর 2-এর হোল স্কোয়ার 2 দুগুণে 4। এরপর আমাদের sec থিটা প্লাস cos থিটা এর হোল স্কোয়ারটাকে sec থিটা মাইনাস cos থিটা এর হোল স্কোয়ারে পরিবর্তন করতে হবে। তো এই পরিবর্তন করার জন্য যে সূত্রটি, সেটা হলো a প্লাস b এর হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রে বসাতে হবে। তো এই সূত্রে বসালে হবে sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু sec থিটা ইন্টু cos থিটা সমান 25/4, বা sec থিটা মাইনাস cos থিটা এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু sec থিটাকে আমরা কীভাবে লিখতে পারি? 1/cos থিটা। তো 1/cos থিটা ইন্টু cos থিটা সমান 25/4। তো cos থিটা কেটে যাবে, বা sec থিটা মাইনাস cos থিটা এর হোল স্কোয়ার প্লাস 4 সমান 25/4, বা sec থিটা মাইনাস cos থিটা এর হোল স্কোয়ার, এই চারটাকে আমরা এদিকে নিয়ে যাবো, এদিকে +4 আছে, ওদিকে গেলে -4 হয়ে যাবে, 25/4 -4, বা sec থিটা মাইনাস cos থিটা এর হোল স্কোয়ার, নিচে লসাগু হবে 4, এখানে 25 - 4 4 16 হবে 9/4। এটা কিসের মান বেরোলো? এটা sec থিটা মাইনাস cos থিটা এর হোল স্কোয়ারের মান বেরোলো। বা এরপর যদি আমরা sec থিটা মাইনাস cos থিটার মান বের করতে চাই, তাহলে হবে √9/4 সমান 3/2। এটি হলো অ্যান্সার। তো 12 দাগের অঙ্কটিতে বলেছে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান 9/2। এটাকেও আমরা আগেরটার মতো কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করে এটা থেকে tan থিটার মানটা নির্ণয় করব। তো অঙ্কটি প্রথমে তুলে নিয়েছি, এরপর আমরা কোনাকুনি গুণ করব, এই দুইটাকে এইগুলোর সঙ্গে গুণ করব। 2×5 = 10 sin স্কোয়ার থিটা প্লাস 4×2 = 8 cos স্কোয়ার থিটা, আর এটা 9 এর সাথে 1 গুণ করলে 9 × 1, 9 কে 9 হয়। এই একটাকে আমরা অন্যভাবে লিখব। তো পরের লাইনে করি, বা 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা সমান 9 × একটাকে কি লিখবো? একটাকে লিখবো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, কারণ আমরা কি জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 হয়। তো সেটা আমরা লিখবো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, বা 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা সমান 9টা ওইদিকে গুণ হয়ে যাবে 9 sin স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা, বা sin স্কোয়ার থিটাগুলোকে একদিকে নিয়ে আসবো আর cos স্কোয়ার থিটাগুলোকে ওইদিকে নিয়ে যাবো, দিলে হবে 10 sin স্কোয়ার থিটা, এই 9 sin স্কোয়ার থিটাকে এদিকে আসবে, দিলে হবে 9 sin স্কোয়ার থিটা সমান এদিকে 9 cos স্কোয়ার থিটাটা থাকবে, আর এখানে প্লাস 8 cos স্কোয়ার থিটাটা ওইদিকে যাবে, দিলে হবে -8 cos স্কোয়ার থিটা, বা 10 sin স্কোয়ার থিটা থেকে 9 sin স্কোয়ার থিটা বিয়োগ করলে হবে sin স্কোয়ার থিটা, আর এখানে 9 cos স্কোয়ার থিটা থেকে 8 cos স্কোয়ার থিটা বিয়োগ করলে হবে cos স্কোয়ার থিটা, বা sin স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটাগুলোকে একদিকে রাখবো, এদিকে হবে sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা সমান 1, বা sin থিটা বাই cos থিটা সমান কি হয়? tan হয়, সমান tan স্কোয়ার থিটা সমান 1, বা tan থিটা সমান কত হবে? 1ই হবে। এটাই হচ্ছে অ্যান্সার। তো 13 অঙ্কটিতে কি বলেছে? 13 অঙ্কটিতে বলেছে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা সমান 10/3 হলে tan থিটা প্লাস cos থিটা, tan থিটা প্লাস cot থিটা এবং tan থিটা মাইনাস cot থিটা এর মান হিসাব করে লিখি, এবং সেখান থেকে tan এর মান হিসাব করে লিখি। তো অঙ্কটিতে যা বলেছিল ওটা আমরা তুলে নিয়েছি। এরপর এটা থেকে একটা সূত্র ফেলতে হবে। সূত্রটা কি? সূত্রটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রে ফেলতে হবে, দিয়ে এখান থেকে এই tan থিটা মাইনাস cot থিটা এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা এটা থেকে সমাধান করি। কি হবে? tan থিটা মাইনাস cot থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু tan থিটা cot থিটা সমান 10/3, বা এটা যেমন আছে তেমন থাকবে tan থিটা মাইনাস cot থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু tan থিটাটাকে আমরা কি লিখতে পারি? 1/cot থিটা লিখতে পারি, তো ইন্টু cot থিটা সমান 10/3। তো cot থিটা কেটে যাবে, এদিকে কত থাকবে? এদিকে থাকবে 2, বা tan থিটা মাইনাস cot থিটা এর হোল স্কোয়ার সমান, এই দুইটা যখন ওইদিকে যাবে তখন হবে 10/3 - 2 সমান কত হবে? নিচে লসাগু 3, উপরে 10 আর মাইনাস 2 3 6, কত হবে? 4/3। 4/3টা কিসের মান হলো? tan থিটা মাইনাস cot থিটা এর হোল স্কোয়ারের মান হচ্ছে 4/3, বা শুধু tan থিটা মাইনাস cot থিটার মান কত হবে? tan থিটা
মাইনাস কট থিটা সমান √4/3 সমান √4/3 সমান কত হবে +-2/3 +-2/3। এখানে যেহেতু ট্যান থিটা মাইনাস কট থিটা বলেছে, তাই কার মানটা বড় হবে আমরা জানি না, তাই পজিটিভ আর নেগেটিভ দুটো মানকে ধরেই আমরা হিসাব করব। একবার পজিটিভ ধরে হিসাব করব আর একবার নেগেটিভ ধরে হিসাব করব। ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3, যেটা বলেছিল সেটা আমরা আরেকবার লিখে নিয়েছি। এবার এখান থেকে ট্যান থিটা আগেরটায় ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান বের করলাম, এখানে বের করবো ট্যান থিটা প্লাস কট থিটা এর মান। তো সূত্রটা কি হবে? সূত্রটা হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রে বসাবো। এই সূত্রে বসালে কি হবে? এই সূত্রে বসালে হবে ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান থিটা কট থিটা সমান 10/3, বা ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ারটা যেমন আছে তেমন থাকবে, বা 2 ইন্টু ট্যানটাকে আমরা কি লিখতে পারি 1/কট থিটা ইন্টু কট থিটা সমান 10/3, কট থিটা কেটে যাবে, বা ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার, এই দুইটা যখন এদিকে যাবে তখন কি হবে? যোগ হয়ে যাবে 10/3 + 2 কত হবে? নিচে লসাগু হবে 3, আর এখানে 10 + 3 = 6 সমান কত হবে? 16/3। 16/3টা কিসের মান বেরোলো? না ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ারের মান, বা শুধু ট্যান থিটা আর প্লাস কট থিটার মান যখন বের করবো তখন কি হবে? √16/3 সমান 4/√3। তো ট্যান থিটা প্লাস কট থিটা এর মান বেরোলো 4/√3, আর ট্যান থিটা মাইনাস কট থিটার মান বেরিয়েছে +-2/√3। এখান থেকে আমরা ট্যান থিটার মান নির্ণয় করবো। ট্যান থিটার মান কি করে নির্ণয় করবো? একবার প্লাস ধরে নির্ণয় করবো +2/√3, আর একবার -2/√3 ধরে ট্যান থিটার মান নির্ণয় করবো। ট্যান থিটার দুটো মান আসবে দিলে, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো আর এটাকে আমরা 2 নম্বর দিয়ে দেবো। এরপর আমরা লিখব যখন ট্যান থিটা মাইনাস কট থিটা +2/√3 এবং ট্যান থিটা প্লাস কট থিটা 4/√3। এরপর লিখব 1 + 2 করে পাই দিলে কি হবে? ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 2/√3, আর ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3। কট থিটা কেটে যাবে, আর এদিকে কত হবে? 2/√3 + 4/√3, আর এখানে ট্যান থিটা 2 ট্যান থিটা সমান নিচটা লসাগু করলে হবে √3, আর এখানে উপরে কত হবে? 2 + 4 সমান 6/√3। এরপর উপর নিচ √3 দিয়ে গুণ করে দেবো, কারণ নিচে √3 রাখা যাবে না। উপর নিচ √3 দিয়ে গুণ করলে কত হবে? 6√3/√3 গুণ করলে 3, 3 2 6 কত হবে? 2√3। এটা কত মান বেরোলো? 2 ট্যান থিটা সমান বেরোলো 2√3। ট্যান থিটা সমান কত বেরোবে? 2√3/2, 2 কেটে যাবে সমান √3। ট্যান থিটা সমান এটা একটা মান বেরোলো, এটা হচ্ছে একটা অ্যান্সার। ট্যান থিটার মান আরেকটা বেরোবে যখন ট্যান থিটা মাইনাস কট থিটা -2/√3 হবে। তো আমরা লিখে নেব যখন ট্যান থিটা মাইনাস কট থিটা সমান -2/√3 আর ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3। এবার লিখব 1 + 2 করে পাই ট্যান থিটা মাইনাস কট থিটা সমান -2/√3 আর ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3। প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে যাবে, সমান এদিকে থাকবে 2 ট্যান থিটা সমান এখানে হবে 4/√3 -2/√3। নিচে লসাগু হবে √3, এখানে 4 - 2 কত হবে? 2/√3, বা ট্যান থিটা সমান হবে এই দুইটা নিচে চলে আসবে 2/√3 × হাফ, দুই দিকে কেটে যাবে, সমান বেরোবে 1/√3। এটা হচ্ছে একটা অ্যান্সার। তো অঙ্কটিতে কী কী চেয়েছিল? অঙ্কটিতে চেয়েছিল ট্যান থিটা প্লাস কট থিটা এর মান। এটা কত বেরোলো? এটা বেরোলো 4/√3। এই যে ট্যান থিটা প্লাস কট থিটা এর মান কত বেরিয়েছে? 4/√3। এরপর কী চেয়েছিল? ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান কত বেরোলো? না +-2/√3। এই যে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান কত বেরিয়েছে? +-2/√3। আর কি বেরোচ্ছে? আর বেরিয়েছে ট্যান থিটার মান। ট্যান থিটার মান একবার কত বেরিয়েছে? একবার বেরিয়েছে 1/√3। আর একবার কত বেরিয়েছে? আর একবার বেরিয়েছে শুধু √3। ট্যান থিটার মান বেরিয়েছে একবার √3, আবার ট্যান থিটার মান বেরিয়েছে একবার 1/√3। সুতরাং এগুলি হলো অ্যান্সার। তো 14 দাগের অঙ্কটিতে কি বলেছে? 14 দাগের অঙ্কটিতে বলেছে sec² থিটা প্লাস tan² থিটা সমান 13/12 হলে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা এর মান হিসাব করে লিখি। তো অঙ্কটিতে যা যা বলেছিল আমরা তুলে নিয়েছি। sec² থিটা প্লাস tan² থিটা সমান 13/12। এবার মান বার করতে বলেছে sec⁴ মাইনাস tan⁴ থিটা। তো এটাকে আমরা ভেঙে নেব। sec⁴ থিটাকে আমরা লিখতে পারি sec² থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan⁴ থিটাকে আমরা লিখতে পারি tan² থিটা তার হোল স্কোয়ার।
তো এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর কি হবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো সেক্স স্কোয়ার থিটা আর প্লাস ট্যান স্কোয়ার থিটা এর মান কি দেওয়া আছে? সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 13/12 দেওয়া আছে। তো আমরা লিখে নেব 13/12। আর সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হয়? 1 হয়, আমরা জানি এটা সূত্র। সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তো এটার উত্তর কত আসবে? 13/12 সাথে 1 গুণ করলে 13/12ই হবে। এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপর আমরা করব চারের দাগের অঙ্কগুলা। তো চারের দাগের একের অঙ্কটিতে বলেছে পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ সমকোণ, আর পি আর সমান √5 একক, এবং পি কিউ মাইনাস কিউ আর 1 একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করো। তো অঙ্কটি যেভাবে বলেছে আমরা সেভাবে ছবিটা আঁকবো। তো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, নাম দিয়ে দিব কিউ, এটা আর আর এটা পি। তো বলেছিল কিউ কোণটা সমকোণ, তো কিউ কোণটা 90 ডিগ্রি। আর বলেছিল পি আর √5 একক, পি আর √5 একক। তো যা যা বলেছে আমরা ওগুলা লিখে নেব। প্রথমে পি কিউ আর ত্রিভুজের কোণ কিউ সমান 90 ডিগ্রি, এবং পি আর মানে এইটা পি আর সমান √5 একক। আর কি বলেছে? পি কিউ মাইনাস আর কিউ সমান 1 একক। এগুলা বলে দেওয়া আছে। তো আমরা প্রথমে কস আর এর মান বের করব, আর মানে এই কোণটা, তারপর কস পির মান বের করব মানে এই কোণটা। তো কস আর সমান কস থিটা সমান কি হয়? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো আর কোনটা? এই কোণটা, এই কোণটার সাপেক্ষে এইটা ভূমি, এইটা লম্ব, আর এইটা অতিভুজ। তো কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব কি করে বুঝবে? এই কোণটার অ্যাটাচ যে দুটো বাহু, সেই দুটো বাহুর মধ্যে একটা অতিভুজ হবে, একটা ভূমি হবে। তো যেটা বড় সেটা অতিভুজ, তার মানে এটা অতিভুজ, আর এটা ছোট তাই এটা ভূমি। আর সবসময় দূরের বাহুটা লম্ব হবে, এই কোণটা থেকে যেটা দূরে থাকবে সেটা লম্ব হবে। তো আমাদের এখানে ভূমি কোণটা আর কোণের সাপেক্ষে, আর কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে আর কিউ, আর কিউটা হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে পি আর, এইটা অতিভুজ হচ্ছে পি আর। এরপরে বার করতে হবে কস পি। কস পি সমান সেই একই, ভূমি বাই অতিভুজ। কস পি, পি কোণের সাপেক্ষে ভূমি কোণটা? পি কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আর এইটা হচ্ছে লম্ব। তো পি কোণের সাপেক্ষে ভূমি পি কিউ, আর অতিভুজ পি আর, দুটোর মান বেরিয়ে গেল। এবার যেটা বের করতে বলেছিল সেটা হচ্ছে কস পি মাইনাস কস আর, কস পি মাইনাস কস আর, এটার মান বের করতে বলেছে। তো আমরা বসিয়ে নেব। কস পির মান কি বেরিয়েছে? পি কিউ বাই পি আর, পি কিউ বাই পি আর মাইনাস কস আর এর মান কি বেরিয়েছে? আর কিউ বাই পি আর সমান পি আর লসাগু, আর এদিকে হবে পি কিউ মাইনাস আর কিউ। তো পি কিউ মাইনাস আর কিউর মান কি দেওয়া আছে? 1 একক, তো আমরা এখানে 1 বসাবো। আর পি আর এর মান কি দেওয়া আছে? পি আর এর মান দেওয়া আছে √5 একক, তো আমরা এখানে √5 বসাবো। এটি হচ্ছে অ্যান্সার। তো চারের দাগের 2 অঙ্কটিতে বলেছে এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই কোণ সমকোণ, এক্স ওয়াই সমান 2√3 একক, এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক হলে সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান নির্ণয় করো। তো অঙ্কটিতে যেভাবে বলেছে আমরা সেভাবে ছবিটা আঁকবো। তো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, এরপর নাম দেবো। বলেছিল ওয়াই কোণটা সমকোণ, তাই ওয়াই এখানে হবে, আর এখানে এক্স, আর এখানে জেড। তো অঙ্কটিতে যা যা বলেছে সেটা আগে আমরা লিখে নেব। তো বলেছিল এক্স ওয়াই জেড ত্রিভুজের কোণ ওয়াই সমান 90 ডিগ্রি, এবং এক্স ওয়াই সমান 2√3 একক, আর এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক। এরপর সেক এক্স এর মান নির্ণয় করব। সেক এক্স, সেক থিটা সমান কি হয় না? আমরা জানি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, সেক থিটা তার উল্টো হবে অতিভুজ বাই ভূমি, তাই এখানে হবে অতিভুজ বাই ভূমি। তো সেক এক্স এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা? এক্স ওয়াই হচ্ছে ভূমি, আর অতিভুজ কোণটা? এক্স জেড হচ্ছে অতিভুজ। তো এখানে কি হবে? এক্স অতিভুজ হচ্ছে এক্স জেড বাই ভূমি এক্স ওয়াই। এরপর আমরা ট্যান এক্স এর মান নির্ণয় করব। ট্যান এক্স সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো এক্স কোণের সাপেক্ষে লম্ব কোণটা? লম্ব হচ্ছে ওয়াই জেড, এই এক্স কোণের সাপেক্ষে লম্ব ওয়াই জেড, আর ভূমি কোণটা এক্স ওয়াই। তো আমরা এখানে লিখব লম্বটা হচ্ছে ওয়াই জেড, আর ভূমিটা হচ্ছে এক্স ওয়াই। তো আমাদের যেটার মান নির্ণয় করতে বলেছিল সেটা হলো সেক এক্স মাইনাস ট্যান এক্স। তো সেক এক্সের জায়গায় সেক এক্সের মান বসাবো এক্স জেড বাই এক্স ওয়াই মাইনাস, এরপর ট্যান এক্সের মান বসাবো ওয়াই জেড বাই এক্স ওয়াই। নিচে লসাগু হবে এক্স ওয়াই, আর উপরে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান এক্স জেড মাইনাস ওয়াই জেডের মান কী দেওয়া আছে? এই তো এক্স জেড মাইনাস ওয়াই জেডের মান দেওয়া আছে 2 একক, আর এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 2√3 একক। তো আমরা এখানে এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান বসাবো 2,
আর এক্স ওয়াইয়ের মান বসাবো 2√3, তো 2 কেটে যাবে, কত থাকবে 1/√3। এটি হলো অ্যান্সার। তো এরপর 5 দাগের অঙ্কগুলিতে কি বলেছে না, 5 অঙ্কগুলিতে বলেছে থিটা অপনয়ন করতে। তো এখানে বলা আছে 5 1 অঙ্কটা x সমান 2 sin থিটা, y সমান 3 cos থিটা। এখান থেকে আমাদেরকে থিটাটাকে অপনয়ন করতে হবে। তো আমরা প্রথমে অঙ্কটাকে তুলে নিয়েছি। তো এখানে বলেছে x সমান 2 sin থিটা, এখানে sin থিটাটাকে একদিকে নিয়ে এসে আর 2টাকে x এর নিচে নিয়ে যাব। sin থিটা সমান x/2, এটাও সেভাবে cos থিটা সমান y/3, 3টাকে এর নিচে নিয়ে যাবো, কারণ এদিকে পাশাপাশি আছে মানে গুণ আকারে আছে, যখন এদিকে যাবে তখন ভাগ আকারে থাকবে, y/3 এই আকারে থাকবে। তো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। sin থিটার জায়গায় সাইনের মান বসাবো x/2 এর হোল স্কয়ার, cos থিটার জায়গায় cos থিটার মান বসাবো y/3 তার হোল স্কয়ার সমান 1, সমান হবে x²/2 এর হোল স্কয়ার 4 প্লাস y²/3 এর হোল স্কয়ার 9 সমান 1। নিচে লসাগু হবে 4 9 36, এখানে হবে 9x² প্লাস এখানে হবে 4y² সমান 1, বা এই 36টাকে এইদিকে গুণ করে দিলে হবে 9x² প্লাস 4y² সমান 36। এটি হলো অ্যান্সার। তো 5 2 অঙ্কটিতে বলেছে 5x সমান 3 sec থিটা, y সমান 3 tan থিটা। এখান থেকে থিটা অপনয়ন করতে হবে। তো অঙ্কটিতে যা যা বলেছিল আমরা তুলে নিয়েছি। এবার sec থিটাটাকে একদিকে রেখে 3টাকে এপাশে নিয়ে যাব। তো sec থিটা সমান হবে 5x/3, আর এখানে tan থিটা সমান হবে y/3। এরপর আমরা একটা সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়। তো ওটা লিখে নেব, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এরপর sec থিটার জায়গায় sec থিটার মান বসাবো 5x/3 তার হোল স্কয়ার, মাইনাস tan থিটার জায়গায় tan থিটার মান বসাবো y/3 তার হোল স্কয়ার সমান 1। 5 এর হোল স্কয়ার কত হয়, 5 5 25 x², আর 3 এর হোল স্কয়ার 3 3 9, মাইনাস y²/3 এর হোল স্কয়ার 3 3 9 সমান 1, বা এটাকে লসাগু করলে হবে 9 25 x² মাইনাস y² সমান 1, বা এরপরে হবে এই 9টাকে এই পাশে গুণ হয়ে যাবে, দিলে হবে 25 x² মাইনাস y² সমান 9। এটি হলো অ্যান্সার। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।